তোমাদেরকে আমি প্রাকৃতিক ভূগোল থেকে জাস্ট 4 থেকে 5টা প্রশ্ন বলবো, ভালো করে তৈরি করো। আর আঞ্চলিক ভূগোল থেকে 3 থেকে 4টে প্রশ্ন ভালো করে তৈরি করো। সেখান থেকেই তোমরা দুটো এবং দুটো প্রশ্ন 4টে প্রশ্ন কমন শিওর পেয়ে যাবে। প্রথমেই আসবো প্রাকৃতিক ভূগোল। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে দুটো প্রশ্নকে খুব ভালো করে তৈরি করতে বলবো। আর এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না তাদেরকে বলবো এই প্রশ্নটাও যদি তোমাদের মুখস্থ থাকে তোমরা একটু চোখ বুলি নেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। বায়ু অথবা হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, বায়ু অথবা হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। আর এক্সট্রা রূপে প্রশ্নটি হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদের বলবো এই দুটো 3টে প্রশ্ন ভালো করে তৈরি করো, তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন লিখতে হয়, একটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে গেলে, ঠিক আছে? এরপরে আসবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকেও তোমাদের আমি দুটো প্রশ্ন দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি আরও অতিরিক্ত দুটো প্রশ্ন বলবো। যদি তোমরা তৈরি করে থাকো তোমাদের এই প্রশ্ন দুটিও তোমরা চোখ বুলি নেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো। আর দ্বিতীয় প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা রূপে তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি, একটি হচ্ছে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। আর একটা প্রশ্ন লেস দেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্নটি হচ্ছে বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তোমাদের গত বছর শৈলক্ষে বৃষ্টিপাত পড়ে গিয়েছিল, তাই এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমাদের আমি 5 নম্বরের জন্য বলে রাখলাম। যারা তৈরি করে ফেলেছো একটু তোমরা চোখ বুলে নাও, ঠিক আছে? এরপরে আসবো তোমাদের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন বলেছি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখে থাকবে এই প্রশ্নটা টেস্ট পেপারে ম্যাক্সিমাম সেটেতে আমরা পেয়েছি, ঠিক আছে? প্রশ্নটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো, মানব জীবনে এর প্রভাব লেখো, ঠিক আছে? এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি এই বায়ুমণ্ডল থেকে দিয়েছি এক্সট্রা রূপে, এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার ফলাফল লেখো, ঠিক আছে? তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে করবে 2টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে করবে 2টি প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে 1টি প্রশ্ন করবে। এখান থেকেই তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, তোমরা শিওর কমন পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসবো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলও তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদেরকে আমি প্রথমেই বলবো ভারতের অর্থনৈতিক পরিবেশ। তোমাদের এখন পর্যন্ত মাধ্যমিকের ভূগোল পরীক্ষাতে প্রতি বছর অনুকূল পরিবেশ এবং শিল্প থেকে প্রশ্ন আসে, তাই তোমাদেরকে আমি যে প্রশ্নগুলি জানাবো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে খুব ভালো করে তোমরা তৈরি করো। এখান থেকেই এই 3-4টা প্রশ্ন করলেই তোমরা 2টো প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে, ওকে? প্রথম প্রশ্নটা কি না, অনুকূল পরিবেশ লেখো। কি কি তোমরা তৈরি করবে? ধান, গম, চা, আখ। খুব ভালো করে তোমরা তৈরি করে নাও, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন করলে তোমাদের একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। তোমাদের আর আছে 1টি প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটি তোমাদের প্রশ্ন বলবো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি দেখো। এই যে 2টো প্রশ্ন আমি শিল্প থেকে দিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন এই বছরের আসার সম্ভাবনা 100% কিন্তু রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ এই 2টি প্রশ্ন। তোমাদের বলবো যারা সেই অর্থে সিলেবাসটাকে এখনো শেষ করতে পারোনি, কাল তোমাদের পরীক্ষা, এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে চোখ বুলিয়ে তৈরি করে নাও। আর যারা ইতিমধ্যে প্রশ্ন তৈরি করে ফেলেছো, যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য বলবো
এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তোমরা প্রশ্ন করবে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো, ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি। ঠিক আছে, আর ভারতের প্রাকৃতিক পরিবেশ, এখান থেকেও তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়, একটা যেমন কৃষি থেকে একটা প্রশ্ন হয়, শিল্প থেকে একটা প্রশ্ন হয়, তেমনি ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকেও তোমাদের প্রশ্ন দেওয়া হয়। এখান থেকেও তোমাদের আমি 3টে প্রশ্ন দিয়েছি ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি না, প্রথম প্রশ্ন তোমরা করবে পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। এই 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও। আর একটা তোমাদের বলবো অতিরিক্ত হিসাবে তোমাদের প্রশ্ন জানাবো, যারা এই প্রশ্নটা তৈরি করেছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নটাও একটু চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে ভারতের জলবায়ুর প্রধান 3টি নিয়ন্ত্রক আলোচনা করো। এই যে তোমাদের 5 মানের জন্য প্রাকৃতিক আর আঞ্চলিক ভূগোল থেকে সাজেশন। যারা চাইছো যে 2 নাম্বার 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাদের জন্য আমি ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ভূগোলের সমস্ত প্রশ্ন অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের বলবো সেই ভিডিও দেখে তোমরা 2 এবং 3 মানের প্রশ্নগুলি একবার চোখ বুলিয়ে নাও। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা।